সৃজিত প্রোডাকশনের উদ্যোগে 16 ফেব্রুয়ারি বসন্তের সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে হয়ে গেল মিস বেঙ্গলস ভ্যালেন্টাইন নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান। মিস বেঙ্গলস ভ্যালেন্টাইনের ফাইনাল সম্পর্কে কথা বলতে গিয়ে সৃজিত প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে বলেছেন, বিভিন্ন পর্বে উত্তীর্ণ হওয়ার পর আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 11 জন প্রতিযোগিনী। র্যাম্প ও প্রশ্নোত্তর পর্বের শেষে বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে সৃজিত প্রোডাকশনের সহ প্রতিষ্ঠাতা বিজিত গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিযোগিতায় কিশোরী, যুবতী ও মহিলাদের পাশাপাশি পৃথুলা এবং রূপান্তরিত মহিলারাও অংশগ্রহণ করেছিলেন। অভাবনীয়ভাবে প্রথম বর্ষেই সাফল্য পেল মিস বেঙ্গলস ভ্যালেন্টাইন। অনুষ্ঠানে রঞ্জিতা ভট্টাচার্যের সহযোগিতায় এই রানওয়ে মানুষের মন জিতে নিয়েছে। আজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালেতে উপস্থিত ছিলেন দুবাইয়ের হীরক ব্যবসায়ী কাইজার খান, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার এবং সেরা বাঙালি 2024 সম্মানপ্রাপ্ত ও ফ্যাশন দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র শান্তনু গুহ ঠাকুরতা এবং সেরা বাঙালি 2024 সম্মানপ্রাপ্ত ও ABMF এর প্রতিষ্ঠাতা নন্দিনী ভট্টাচার্য এবং আইকনিক ডিরেক্টর স্বাতী সরকার সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা। এই স্টেজগুলো একটা মডেল বা এই প্রফেশনে, এই ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের কাছে একটা ইম্পর্টেন্ট স্টেজ। তাই যারা আজকে এখানে পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকে কিন্তু নিজেদের মতে নিজেরা একটা করে উইনার। কারণ আমরা যদি প্রথম থেকে উইনিং স্পিরিট আমাদের মধ্যে না রাখি তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো না। আর কোনোটাই ফেলিয়ার হয় না, আমরা সব কিছু থেকেই কিছু না কিছু শিখি। ভীষণ ভালো লাগছে। আর আইকনিক এমন নতুন নতুন প্রয়াসকে অলওয়েজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে এবং শুরু করেছি আমরা একটা নতুন ইনিশিয়েটিভ, যেখান থেকে আপনারা কিন্তু সমস্ত রকম ইভেন্টের, যেটা ওয়েডিং থেকে শুরু করে পার্সোনাল যে কোনো কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে কোম্পানি প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের ফ্যাশন শো থেকে শুরু করে র্যাম্প ওয়াক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রেজেন্ট করবো আইকনিকের তরফ থেকে এবং আইকনিক বেস্ট সার্ভিস দেবে, এটা আমরা অঙ্গীকার করতে পারি। আইকনিকের অতিথি হিসেবে রয়েছে আজকে এত সুন্দর একটা মিস ভ্যালেন্টাইন, কি বলবে? আমি বলতে চাই যে আগামী যারা অ্যাসপায়ারিং মডেলস রয়েছে এবং যারা আগামী দিনে নতুন নতুন এমন উদ্যোগ নিয়ে সামনে আসতে চাইছে তাদের জন্য অসংখ্য শুভকামনা এবং অনেক আমার তরফ থেকে গুড উইশেস রয়েছে তাদের জন্য। আর আমি চাইবো এমনভাবেই তোমরা তোমাদের নিজেদের ডেডিকেশন, হার্ডওয়ার্কটাকে কন্টিনিউয়েশন রাখো, সো দ্যাট আমরা আমাদের পথ চলাটাকে একসাথে অনেকটা পথ চলতে পারি। কি কি ইভেন্ট রয়েছে আইকনিকের? বহুত ইভেন্ট আছে। একদমই তাই। আইকনিকের তরফ থেকে আমরা আপকামিং হোলি ইভেন্টস রয়েছে আমাদের মার্চে, যেটা একদমই খুব রিসেন্ট। আর সেই হোলি ইভেন্টে আমি চাইবো যে সবাই তোমরা জয়েন করো, যারা যারা ভিউয়ার্স হিসেবে দেখছো তারা অবশ্যই জয়েন করো আমাদের আইকনিকের পুরো ডিটেলসটা দেখে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের আপকামিং প্রচুর ইভেন্টস রয়েছে, প্রত্যেকটা ওকেশন আমরা কভার করি। সো প্লিজ আমাদের সাথে থাকলে আমরা অনেক রকমের সার্ভিস প্রোভাইড করবো। আজকে আয়োজক সংস্থা যার জন্য আজকে আসা পুরো টিম নিয়ে তাদেরকে কি জানাবেন? তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো এখানে ইনভাইট করার জন্য এবং এইরকম একটি বিউটি প্রেজেন্ট শো বা এরকম একটা ফ্যাশন শো যেটা আপকামিং মডেলসদেরকে ইন্সপায়ার করছে এই নতুন ইন্ডাস্ট্রিতে নতুন প্রফেশন আসার জন্য। সেখানে আমার ভীষণ ভালো লাগছে একটা পার্ট হতে পারে এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। সো উই আর ভেরি ব্লেসড। একটা বিষয় সবাইকে বলা যায় যে শীতের আমেজ তো আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু পার্টির উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করেছে। তো আজকের এই সুন্দর সুন্দর মডেলদের সঙ্গে আজকের এই সন্ধ্যাটা আমি অত্যন্ত আমার আনন্দটা ভাগ করে নিচ্ছি। সুইট প্রোডাকশনস প্রেজেন্টস বেঙ্গলস ভ্যালেন্টাইন প্রায় 1.5 মাস ধরে আমাদের গ্রুমিং ক্লাসেস থেকে শুরু করে পুরো প্যাজেন্টের প্রিপারেশনস চলছে। তো আজকে সেটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে 16 ফেব্রুয়ারি। তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমাদের ইউএসপি বেঙ্গলস ভ্যালেন্টাইনের, আমরা পুরোপুরিভাবে একটা নতুন আইডিয়াকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করছি, যেখানে হচ্ছে যে একটাই র্যাম্প কার্ভি থেকে শুরু করে রেগুলার, হোম মেকার্স থেকে শুরু করে এন্টারপ্রেনার্স,
সবাই একসাথে একই র্যাম্প শেয়ার করবে, যেটা অন্যান্য প্যাজেন্ট শোতে হলেও সেটা হচ্ছে যে কার্বিদের আলাদা ক্যাটেগরি থাকে বা তাদের কেরিয়ার অনুযায়ী আলাদা ক্যাটেগরি থাকে। তো এখানে হচ্ছে যে সেম র্যাম্প দে উইল শেয়ার টুগেদার। ওকে, টপ 11 পার্টিসিপেন্টস উইল রক দ্য র্যাম্প। ওকে, হ্যাঁ, ওকে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বেঙ্গলস ভ্যালেন্টাইন আমাদের জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করছে। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে এটা নয় যে আমি অন্য বাকি যেসব কাস্ট মানে আই মিন যে ক্যাটেগরিজ আছে, রাইট, মেনকে আমি ছোট করব, রাইট, বা হয়তো LGBTQI কে আমি ছোট করব, সেটাকে এম্পাওয়ার করবার জন্য, সেটাকে সাপোর্ট করবার জন্য আমাদের ইনগ্রেশন পারফরমেন্সটাই আমরা LGBTQI এ রেখেছি এবং আমাদের LGBTQI এবং স্পেশালি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমরা একটা স্পেশাল প্যানেল ডিসকাশন রেখেছি। ওকে, সেখানে ফ্রম ABMF নন্দিনীদিও থাকছেন, তো ইটস এ কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের রঞ্জিতা ভট্টাচার্য, যিনি স্পেশাল কস্টিউম ডিজাইনার এবং ফ্যাশন রানওয়ে ইনস্ট্রাক্টর, শি উইল লিড আ ফ্যাশন রানওয়ে শো অলসো। তো দারুণ কাটবে আজকে সন্ধ্যাটা। অ্যান্ড আমার পার্সোনালি প্ল্যান আছে, আমার এবং ওর দুজনেরই, যে ফ্রম নেক্সট ইয়ার উই উইল ট্রাই টু স্প্রেড ইট আউট অ্যাক্রস বেঙ্গল, যাতে করে এটা ফাইনাল বেঙ্গলস ভ্যালেন্টাইন হয়, কমপ্লিটলি বেঙ্গলস ভ্যালেন্টাইন হয়। সো যারা দেখছে, যারা দেখবে, তো উই নিড অল দেয়ার সাপোর্ট সো দ্যাট আমরা প্রত্যেক ভালো আরো বড়ভাবে এটা করতে পারি। দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। প্যানেল ডিসকাশনের টপিকসটা কি থাকছে? জেন্ডার ইকুয়ালিটি। ক্যাটাগরি কি থাকছে? ক্লাস ক্যাটাগরি থাকছে? প্লাস ক্যাটেগরি থাকছে, প্লাস ক্যাটেগরি, রেগুলার ক্যাটেগরি, দুটোই ক্যাটেগরি আছে এবং দুটো ক্যাটেগরি একসাথে সেম র্যাম্প শেয়ার করবে। মানসী বসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।